আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আমজাদ হোসেন। আজকে আমরা এই অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক শিখব এবং এই ক্লাসটাই আমাদের চ্যাপ্টার 1-এর শেষ ক্লাস। আমরা আজকে ডিভিডেন্ডের অঙ্ক সম্পর্কে জানব। ডিভিডেন্ডের অঙ্ক করার জন্য আমাদের কিছু জাবেদা শিখতে হবে। চলুন দেখি জাবেদাগুলো। একটা কোম্পানি মূলত দুই ধরনের ডিভিডেন্ড দেয়। এক হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড, দুই স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ডের সময় যখন ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হবে তখন রিটেন আর্নিং ডেবিট হবে আর ডিভিডেন্ডস পেয়েবল ক্রেডিট। যখন ডিভিডেন্ড পেড করা হবে তখন ডিভিডেন্ডস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ডিক্লেয়ার করা হলে রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। আর পেড করা হলে হবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এবার জাবেদাগুলো একটু বুঝে নেই। ক্যাশ ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করা হবে তখন রিটেন আর্নিং থেকে টাকা পরিশোধ করা হয়, তাই রিটেন আর্নিং ডেবিট হবে। ডিভিডেন্ড পরিশোধ করার কারণে একটা দায় সৃষ্টি হয়, এজন্য ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আর যখন ডিভিডেন্ডটা পরিশোধ করে দেওয়া হয় মানে দায় পরিশোধ করা হয় তখন ডিভিডেন্ড পেয়েবল ডেবিট। এবং নগদ টাকা চলে যাওয়ার ফলে ক্যাশ ক্রেডিট। স্টক ডিভিডেন্ড সম্পর্কে বলার পূর্বে ক্যাশ ডিভিডেন্ড ও স্টক ডিভিডেন্ডের মধ্যে একটা পার্থক্য বলে নিই। ক্যাশ ডিভিডেন্ডের ক্ষেত্রে স্টক হোল্ডারদের নগদ টাকা অ্যাজ এ ডিভিডেন্ড দেওয়া হয়ে থাকে, আর স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে স্টক হোল্ডারদের নগদ টাকা দেওয়া হয় না, তাদেরকে ওই সমমূল্যে স্টক দিয়ে দেওয়া হয়, তাদেরকে কিছু শেয়ার দিয়ে দেওয়া হয়। এবার স্টক ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করা হয় রিটেন আর্নিং থেকে দেওয়া হয়, তাই রিটেন আর্নিং ডেবিট আর কমন স্টকটা পে করা হয় না, ডিস্ট্রিবিউট করা হয়, এজন্য কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। এবার স্টক ডিভিডেন্ডের পরিশোধ করার ক্ষেত্রে ওই যে দায়টা সৃষ্টি হয়েছিল এজন্য কমন স্টক ডিস্ট্রিবিউট করতে হবে, এজন্য কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট আর কমন স্টক দিয়ে দেওয়ার কারণে কমন স্টক ক্রেডিট। এবার অঙ্কে চলে যাই। On January 1, 2012, Hazlitt Corporation had the following stockholders equity accounts. তো এখানে বলা হয়েছে কিছু বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে হ্যাসলেট কর্পোরেশনের। কমন স্টক 10 টাকা করে 2,60,000 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং, মোট 26 লাখ। ফেয়ারিং ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু 15 লাখ। রিটেন আর্নিং 32 লাখ। এরপর ডিউরিং দ্য ইয়ার ফলোয়িং ট্রানজেকশন অকার। কিছু লেনদেন ঘটেছে, এগুলো পরে দেখব, আগে রিকোয়ারমেন্টগুলো দেখি। রিকোয়ারমেন্ট এতে বলেছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। জাবেদা করার জন্য বলেছে লেনদেনগুলো দেখে আর ক্লোজিং এন্ট্রি দেওয়ার জন্য বলেছে। রিকোয়ারমেন্ট বিতে বলেছে প্রিপেয়ার এ স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অ্যাট ডিসেম্বর 31। একটা ব্যালেন্স শিট করতে বলেছে, যারা ক্লাস 3 দেখেছেন তাদের জন্য এই ব্যালেন্স শিটটা করতে অনেক সহজ হবে। রিকোয়ারমেন্টগুলো বোঝার জন্য আপনারা ক্লাস 3টা দেখতে পারেন। এবার অঙ্কে চলে যাই। প্রথমে রিকোয়ারমেন্ট এ, জার্নালাইজ দ্য ট্রানজেকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর দ্য নেট ইনকাম। লেনদেনগুলোর জাবেদা করার জন্য এবং নেট ইনকাম এর জন্য ক্লোজিং এন্ট্রি দেওয়ার জন্য বলেছে। চলুন দেখি। এপ্রিল 1 ডিক্লেয়ার্ড এ টাকা 1.50 ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন April 15, payable May 1.
অর্থাৎ মের 1 তারিখে এপ্রিল 1 তারিখে স্টক হোল্ডারদের জন্য প্রতিটি শেয়ার 1 টাকা 50 পয়সা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। পিছনে যে লিখেছে এপ্রিল 15 ফেব্রুয়ারি মে 1, এটার কোনো কাজ হবে না। ডিভিডেন্ড ঘোষণা করার ফলে ডিভিডেন্ড ঘোষণায় জাবেদা দিতে হবে। রিটেন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এবার টাকাগুলো কিভাবে হবে? বলেছিল শেয়ার প্রতি 1 টাকা 50 পয়সা। বিগিনিং ব্যালেন্সে আমরা দেখেছি 2,60,000 শেয়ার বাজারে আছে, এজন্য 2,60,000 গুণ 1 টাকা 50 পয়সা অর্থাৎ 3,90,000 টাকা। এরপর পরের জাবেদা মে 1 পেড দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার ইন এপ্রিল। একটু আগে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হয়েছিল ওইটা এখন ফেড করে দিয়েছে, তাই ডিভিডেন্ড ফেড করার জাবেদা দিতে হবে। ডিভিডেন্ড পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। জুন 1 বলছে announced a 2-for-1 stock split. Prior to the split, the market price per share was টাকা 24. জুনের 1 তারিখে কি করেছে? একটা শেয়ারকে ভেঙে 2টা শেয়ার করেছে, তখন মার্কেট প্রাইস ছিল 24 টাকা। ওইটার কোনো কাজ হবে না। কাজ হবে যে একটা শেয়ারকে ভেঙে 2টা শেয়ার করেছে। এটা ধরেন আপনার কাছে একটা 20 টাকার নোট আছে, আপনি নোটটাকে ভেঙে 2টা নোট করে ফেললেন, 10 টাকা 10 টাকা, অর্থাৎ টাকার পরিবর্তন হয়েছে কিন্তু আর্থিক অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। 20 টাকা তো 20 টাকাই রয়ে গেছে। এখানেও ঠিক এই কাজটাই হয়েছে, অর্থাৎ আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, এজন্য এই এন্ট্রিটার কোনো জাবেদা হবে না, মানে নো এন্ট্রি। এজন্য বুঝতে হবে শুধু একটা শেয়ারকে ভেঙে 2টা শেয়ার করেছেন, মানে পূর্বে 2,60,000 শেয়ার ছিল, এখন ডাবল হয়ে গেছে, 2,60,000 গুণ 2 মানে 5,20,000 শেয়ার। যেহেতু একটা শেয়ার 2টা হয়ে গেছে তাই দামও অর্ধেক হয়ে যাবে। 10 টাকা 10 টাকা যেমন হয়েছে, দামটাও অর্ধেক হয়ে গেছে, কিন্তু শেয়ারের পরিমাণটা দ্বিগুণ হয়ে গেছে। এবার আগস্ট 1 declare 10% stock dividend to stockholders of record on August 15, distributable August 31st. On August 1, the market price of the stock was টাকা 10 per share. অর্থাৎ এখানে 10% স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে, তাই স্টক ডিভিডেন্ড এর জাবেদা দিয়ে দিব। রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট। এখন টাকা বসাবো। 10% স্টক ডিভিডেন্ড দিয়েছে, মানে বাজারে যতগুলো স্টক আছে তার 10%, অর্থাৎ বাজারে শেয়ার ছিল একটু আগে আমরা যে শেয়ার স্প্লিট করেছি স্টকগুলো, এজন্য আমাদের বাজারে স্টক হয়ে গেছে 5,20,000। এর মানে 10% মানে 5,20,000-এর 10% করলে 52,000 হয়। যেহেতু মার্কেট প্রাইস 10 টাকা করে আছে, এজন্য 52,000 গুণ 10 মানে 5,20,000 টাকা, কারণ বাজারে 10 টাকা দামে শেয়ারই পাওয়া গেছে। এবার কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট 52,000 গুণ 5। কোম্পানি শেয়ার দিতেছে 5 টাকা দামের, কিন্তু বাজারে যারা পাচ্ছে তারা পাচ্ছে 10 টাকা দামের শেয়ার, এজন্য রিটেন আর্নিংয়ে 10 টাকা, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবলে 5 টাকা, কারণ কোম্পানি 5 টাকা দামের শেয়ার দিচ্ছে। এরপর যে 5 টাকা অতিরিক্ত ওইটা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, 52,000 গুণ 5 2,60,000। এরপরে আসি আগস্ট 31-এ। এখানে বলেছে ইস্যুড দ্য শেয়ারস ফর দ্য স্টক ডিভিডেন্ড।
একটু আগে যে স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে ওইটা এখন দিয়ে দিছে, ঠিক আছে। এজন্য জাবেদা হবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট 2,60,000, কমন স্টক ক্রেডিট 2,60,000। এরপরে আসি ডিসেম্বর 1 বলেছে ডিক্লেয়ার এর টাকা 1.50 পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন December 15, পেয়েবল জানুয়ারি 5, 2011। এবার ডিসেম্বর 1 তারিখে শেয়ার ডিক্লেয়ার করেছে। শেয়ার প্রতিটি 1.50 পয়সা মানে 1 টাকা 50 পয়সা। এজন্য ডিভিডেন্ড ডিক্লেয়ারের জাবেদা হয়ে যাবে রিটেন আর্নিং ডেবিট ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। টাকা হবে বাজারে শেয়ার আছে, স্প্লিট করার পর 5,20,000। এরপরও কোম্পানি 52,000 শেয়ার ডিভিডেন্ড দিয়েছে, এজন্য 5,20,000 যোগ আরও 52,000 মানে 5,72,000 শেয়ার। এখন বাজারে আছে 5,72,000 শেয়ার, এজন্য 5,72,000 গুণ 1.50 পয়সা মানে 1 টাকা 50 পয়সা 8,58,000 টাকা হয়। তাহলে ডিসেম্বর 31-এ কি বলছে দেখি। December 31st determined that net income for the year was টাকা 6 লাখ। অর্থাৎ নেট ইনকামের জাবেদা করতে বলা হয়েছে। এখানে ইনকাম সামারি ডেবিট হবে রিটেন আর্নিং ক্রেডিট। এবার আমরা রিকোয়ারমেন্ট বিটা দেখি। রিকোয়ারমেন্ট বিতে বলেছে প্রিপেয়ার এ স্টক হোল্ডার সিকিউরিটি সেকশন অ্যাট December 31st, অর্থাৎ একটা ব্যালেন্স শিটের কথা বলেছে। চলুন দেখি। এবার ব্যালেন্স শিট যারা ক্লাস 3 দেখেছেন তারা ক্লাসটা অনেক সহজে করতে পারবেন, এজন্য ব্যালেন্স শিটটা আপনারা চেষ্টা করবেন, না পারলে ক্লাস 3 থেকে দেখে বুঝতে চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এখানেই শেষ, এবং কি এই ক্লাসটাই চ্যাপ্টার 1-এর একদম শেষ ক্লাস। তো পরবর্তী চ্যাপ্টারগুলো পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।